বাজার সহনীয় রাখতে আসছে বাজেটে কমানো হচ্ছে কৃষি পণ্য সরবরাহের উচ্চ কর। এনবিআর কর্মকর্তারা জানান, ধান, চাল সহ সব ধরনের কৃষি পণ্যে সরবরাহের উচ্চ কর হবে 0.5%। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য জানান তারা। এ সময় কোম্পানির সংজ্ঞা পরিবর্তন সহ বেশ কিছু সুপারিশ করেন সাবেক আয়কর কর্মকর্তারা। রুহুল আমিনের রিপোর্ট। ধান, চাল, গম, ভুট্টা, পাটসহ নানা ধরনের কৃষি পণ্যের ব্যবসায় ব্যাপকভাবে যুক্ত হয়েছে কর্পোরেট কোম্পানিগুলো। সাধারণত এক শ্রেণীর এজেন্টের মাধ্যমে কৃষি পণ্য সংগ্রহ করে তারা। আবার সরকারও মজুদ রাখতে ধান, চাল, গম সংগ্রহ করে। এই প্রক্রিয়ায় যারা সরবরাহকারী তাদের কাছে উচ্চ কর আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এটা আমরা ওইভাবে যাব। সাবেক কর কর্মকর্তাদের সুপারিশ, কৃষির বিকাশে উচ্চ কর তুলে নেওয়া হোক। তবে এনবিআর বলছে, কৃষক সরবরাহকারী নয়, ফলে কর থাকলেও কৃষকের ওপর প্রভাব পড়বে না। আর কর তুলে দিলে এজেন্ট গোষ্ঠী করের আওতার বাইরে চলে যাবে। কৃষি পণ্যকে সরবরাহ আওতার থেকে বাইরে রাখার জন্য আমরা প্রস্তাব রাখছি, যেটা ওদের জন্য। এবং এটা একটা জিনিস হচ্ছে, এর ফলে আরেকটা জিনিস কিন্তু হয়েছে যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটার প্রয়োজন আছে। ব্যবসায়ী সংগঠন, সমিতি, ক্ষুদ্র ঋণদানকারী এনজিওকে কোম্পানির সংজ্ঞা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন সাবেক কর কর্মকর্তারা। লোকসান সমন্বয় করার বিধানসহ আরও কিছু ধারা সংশোধনের দাবিও জানান তারা। আমি সব সমন্বয় যদি বন্ধ করে দিই তাহলে তো টোটাল ইনকামের ধারণাটাই আসলে থাকে না। তো আমরা এটার অপব্যবহার হয়েছে, কিন্তু আমরা মনে করি যে সবগুলির ভিতরে দরকার নেই। আমরা প্রাথমিকভাবে বলছি যে যেটা আছে আর্থিক পরিসম্পদ, সেইটার সঙ্গে ব্যবসার লসটাকে সমন্বয় করার এটা তুলে সুযোগ দেওয়া যেতে পারে। এনবিআর চেয়ারম্যান বলেন, বিদ্যমান আয়কর আইন তেমন ব্যবসা বান্ধব নয়। আগামী বাজেটে কর্পোরেট কর না কমলেও উৎসে কর হার কমানো হবে। মানে আমাদের যে অপারেশনাল এফিসিয়েন্সি, খাটাখাটনি এবং আমাদের ফাংশনাল কম্পিটেন্স, এগুলোকে অ্যাপ্লাই করে যে ট্যাক্স আদায় করা, সেখান থেকে আমরা সরে আসছি পুরোপুরি পলিসি নির্ভর। এবং পলিসি তো যা হয়েছে দেখতেছেনি। এবং এই যে আমি তো বললাম, এই বছর যত সাজেশন পেলাম, অযৌক্তিক মনে হয় না একটাকেও। কিন্তু এগুলোকে যদি অ্যাড্রেস করতে যাই, আমার 1 লাখ কোটি টাকা কালেকশন কমে যাবে। আসছে বাজেটে অঞ্চলভিত্তিক নিম্নতম কর হারের পার্থক্য দূর করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। না বাড়িয়ে দেখা। রুহুল আমিন, ৭১, ঢাকা।